কাল ঘোষণা করা হবে মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় মাত্র ১৩ কার্য দিবসে। এই মামলায় ২৯ জনের সাক্ষ্য গ্রহণ ও ২ দফা যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করা হয়েছে। শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় হতবিহ্বল হয় সারা দেশ। ঘটনার পর জড়িতদের দ্রুত বিচারের দাবিতে দেশের সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। মামলার বিচার দ্রুত শেষ করার দাবি ওঠে দেশ জুড়ে। এরই পরিপ্রেক্ষিতে দ্রুত সব আনুষ্ঠানিকতা শেষে শনিবার মামলার রায়ের দিন ঠিক হওয়ায় সবাই স্বাগত জানান। দ্রুত সময়ে যে যুগান্তকারী যেই রায়, এটা আমাদের নিরাপত্তাকে অনেকটাই নিশ্চিত করে। আমরা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে আজকে এই সুফল দেখতে পাচ্ছি। এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই বাংলাদেশে বা এই বিশ্বে কেউ যাতে এমন না করতে পারে। এই মামলায় সব আলামত প্রমাণিত হওয়ায় নিশ্চিতভাবে ন্যায় বিচার পাওয়ার আশা জানান আইনজীবীরা। বর্তমান সরকারের খুব ভালো একটা ইনিশিয়েটিভ ছিল যে যত দ্রুত সম্ভব এই মামলার ট্রায়ালটা সম্পন্ন করা হোক। আমরা রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন সাইড আমরা মনে করি যে এই মামলাটা সর্বোচ্চ সাজা প্রাপ্য হবে, অ্যাওয়ার্ড হবে, আসামিরা পাবে মর্মে আমরা আশা করছি। আর নারী নেত্রীরা জানান দেশের আদালতে চলমান সব ধর্ষণ মামলা দ্রুত মীমাংসা হলে অপরাধ প্রবণতা কমে আসবে। ধর্ষণের ঘটনার ১০০টি মামলার মধ্যে ৯৭টিরই কোনো বিচার হয় না, এবং সেক্ষেত্রে একটি বড় বিষয় হচ্ছে যে দীর্ঘসূত্রিতা। প্রকৃত দোষীকে উপযুক্ত শাস্তির মাধ্যমে অন্যদেরকেও যাতে শিক্ষাটা দেওয়া যায় যে ভয়ে তারা আর এদিকে না আগায়। ৬ই মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু আসিয়া বোনের শ্বশুর হিটু শেখের ধর্ষণের শিকার হয়। পরে তাকে হত্যার চেষ্টাও করে হিটু শেখ। ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় ১৩ই মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। এই ঘটনায় আসিয়ার মা আয়েশা আক্তার ৪ জনকে আসামি করে মামলা দায়ের করে। শারমিন স্বপ্না, ৭১।